নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। অগ্নিতত্ত্বে গ্রহ যখন অগ্নি রাশিতে প্রবেশ করে তখন তার যে এনার্জি, তার যে তীব্রতা সেটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। আর তার উপরে রাহুর মতো ছায়া গ্রহ বা রাহুর মতন মায়া গ্রহ যখন দৃষ্টি দেয়, সেই এনার্জি হাইপার এনার্জিতে কনভার্ট করে। এমনই ঘটনা কিন্তু ঘটতে চলেছে ৭ই জুন ২০২৫। মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করছে, যেখানে অলরেডি সিংহ রাশিতে কেতু অবস্থান করছে এবং সিংহ রাশির সমসপ্তমে কুম্ভ রাশিতে বর্তমানে রাহু রয়েছেন। এই যে রাহু মঙ্গলের যে সমসপ্তম অবস্থান, এটাই কিন্তু একটা হাইপার এনার্জি দেখায়। অগ্নিতত্ত্ব গ্রহ মঙ্গল বা অগ্নির গ্রহ মঙ্গল, তার উপরে রাহুর যে দৃষ্টি, এই দৃষ্টি অ্যাস্ট্রোলজিতে কখনোই শুভ ঘটনা খুব বেশি কিন্তু ঘটায় না। সব রাশি লগ্নের জন্যই কিছু না কিছু এফেক্ট তো আছেই, তবে সবচেয়ে বেশি সিংহ এবং কুম্ভ রাশি লগ্নের জন্য এই এফেক্ট কিন্তু সবচেয়ে বেশি দেখা যাবে। চলুন আমি এর বিস্তারিত আলোচনা করছি, আপনারা শুনতে থাকুন। ৭ই জুন থেকে ২৮শে জুলাই পর্যন্ত এই যে সময়টা, রাহু মঙ্গল যে যোগ তৈরি হচ্ছে, সিংহ রাশি সিংহ লগ্ন বা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য তো বটেই, তাছাড়াও যাদের রাহুর দশা এবং মঙ্গলের দশা চলছে, বা সিংহ এবং কুম্ভ রাশি লগ্নেতে যাদের রাহু বা মঙ্গল আছে, এই জাতকদের বা এই ব্যক্তিদের সমস্যাটা কিন্তু বাড়তে পারে। রাহু মঙ্গল কি করে? রাহু মঙ্গল শারীরিক সমস্যা তৈরি করে, হাই ব্লাড প্রেশারের কারণ, রক্তক্ষরণ, অপারেশন বা নানান ধরনের শারীরিক অসুস্থতা যার সঙ্গে ব্লাড রিলেটেড, সেই ধরনের সমস্যা আনতে পারে। মঙ্গল ভূমিকারক গ্রহ, প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে, ভূমিকম্প ঘটতে পারে। মঙ্গল ভূমিকারক গ্রহ, কাজেই যারা ভূমি নিয়ে কাজ করেন, প্রমোটিং ব্যবসা বলুন বা জমি বাড়ির কাজ বলুন, তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মঙ্গল ভাতৃকারক গ্রহ, পিতৃকারক গ্রহ, পারিবারিক অশান্তি আসতে পারে, ভাইয়ে ভাইয়ে অশান্তি আসতে পারে, পিতার সম্পত্তি নিয়ে, পৈতৃক সম্পত্তি নিয়ে অসুবিধে আসতে পারে। অনেকে হয়তো বাড়ি করতে গিয়ে আটকে গেলেন, বাধা পেলেন, গাড়ি করতে গিয়ে আটকে পড়লেন। মঙ্গল লোহাকেও শো করে, ইট বালি চুন সুরকি এগুলো মঙ্গল দেখে। সুতরাং এই ধরনের ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। মঙ্গল রাজনীতির জায়গাটাও দেখায়। এখানে আমি আবার বলি যে ওই দিন অর্থাৎ ৭ই জুন ২০২৫ তুলা রাশিতে চন্দ্র এবং রাহুর পঞ্চম দৃষ্টি সেই তুলা রাশিতে পড়ছে চন্দ্রের ওপরে। চন্দ্র পাবলিক দেখায়, তুলা রাশি পাবলিকের রাশি এবং পার্লামেন্টের রাশি, অর্থাৎ দেখা যাবে যে রাজনৈতিক সামাজিক স্তরেও কিছু সমস্যা আসতে পারে। কোনো ইস্যুকে নিয়ে, ছোট কোনো ইস্যু বা যে কোনো ইস্যুকে নিয়ে বড় ঘটনা ঘটতেই পারে। পাবলিকলি কোনো সমস্যা আসতে পারে, যারা পাবলিকলি কাজ করেন, ডাইরেক্ট পাবলিকের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করেন, সেক্ষেত্রে সমস্যা আসতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে। সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা যাবে সেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা মানুষেরই, কারণ মঙ্গল আমাদের সবার রয়েছে, সেই রাহু মঙ্গল আমাদের সবার জীবনে কিছু না কিছু এফেক্ট আসবেই। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে মাথা গরম হওয়া। আমি সবাইকে বলবো, এই ৭ই জুন থেকে ২৮শে জুলাই, তারপরেও সময় আছে, সেটা নিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব। মাঝের এই যে দুটো মাস, ২-৩টে মাস, আমি সবাইকে বলবো ঠান্ডা মাথায় চলতে, বেশি করে জল খেতে হবে, বেশি করে ঘুমোতে হবে। ঘুম যাতে পর্যাপ্ত হয়, জল যাতে ভালো খাওয়া, আমরা যাতে ঠিকমতো খাই, কারণ শরীরকে ঠিক রাখতে হবে ঠান্ডা মাথায় কাজ করার জন্য। মাথা ঠান্ডা করে চলতে হবে, কারণ অস্বাভাবিক রূপে মাথা গরম হতে পারে। যাদের বা হাইপার টেনশন বা অ্যাংজাইটি আছে, বা যাদের হাই ব্লাড প্রেশার আছে, সেই জায়গা অসুস্থতা আসতে পারে। বাড়িতে বাড়িতে কিছু পারিবারিক অশান্তি আসতে পারে, কাজের জায়গা কথা বলার কারণে অশান্তি আসতে পারে। এই যে নানান কিছু সমস্যা আসতে পারে, এর কিছু প্রতিবিধান আজকে আমি বলবো, সে বিষয় নিয়ে চলুন এখন আলোচনা করছি। এই প্রতিকার বা প্রতিবিধান, এটা কিন্তু সবার জন্য, অর্থাৎ সব রাশি লগ্নের ব্যক্তিদের জন্য। আপনাদের যার যেরকমই দশা হোক, যার যে গ্রহই থাকুক না কেন, আপনি যে কেউ হতে পারেন, আপনি এই প্রতিকার কিন্তু করতে পারেন। চলুন শুনতে থাকি।
প্রতিকার হিসেবে প্রথমেই আমি বলবো, আগেও বলেছি, যে বেশি করে এই সময় জল খেতে হবে এবং পর্যাপ্ত ঘুম, যাতে আমাদের শরীর ঠিক থাকে। শরীর ঠিক থাকলে তবেই কিন্তু মাথা ঠিক থাকবে। এই যে সময়টা, আমাদের মাথা ঠান্ডা করে চলতে হবে, কথা খুব বুঝে বলতে হবে, নইলে কিন্তু এই সময় ছোট ছোট কথা থেকে বড় বড় অশান্তি শুরু হয়ে যেতে পারে। মঙ্গলের যে দেবতা তিনি হলেন বজরংবলী, হনুমানজি। হনুমান চালিসা প্রতিদিন পাঠ এবং হনুমানজির দর্শন প্রতি মঙ্গলবার, শনিবার, রবিবার বা আপনার যদি সুযোগ হয় আপনি প্রত্যেক দিন হনুমান মন্দিরে গিয়ে তার দর্শন করতে পারেন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে হবে। রাহুর যে দেবতা বা রাহু কিসে সন্তুষ্ট হয়? নাগ, সর্প। সর্পের পুজো আমরা করতে পারি। প্রতিদিন যদি সর্পকে জল ঢালা হয় বা সর্পের পুজো করা হয়, সেটাও কিন্তু এই দিনের, এই সময় অত্যন্ত ভালো প্রতিকার। খুব গুরুত্বপূর্ণ প্রতিকারের কথা বলবো, যেটা মানুষের কাজ করে পাওয়া যায়। রাহু মঙ্গল যোগ যাদের চলছে, মঙ্গলের দশা যাদের চলছে, বা এই যে কুম্ভ এবং সিংহ রাশিতে যাদের রাহু মঙ্গল আছে, এই সময় তারা রক্তদান করুন। মঙ্গল রক্তক্ষরণ, শরীর থেকে দুর্ঘটনার কারণে রক্তপাত হওয়া বা শারীরিক কারণে রক্তপাত হওয়া, আমি বলবো তা না হয়ে আপনি যদি আপনার রক্ত দান করেন, এই যে পুণ্য অর্জন আপনার এই কর্মটাকে কাটিয়ে দেবে। অর্থাৎ এই আমরা যত রকম অশুভ ফল ভোগ করি, আমাদের কর্মের কারণে ভোগ করি। আমরা যখনই কোনো শুভ কাজ করব, সেই কর্মটা কেটে যাবে। কাজে এই সময় আমি বলবো, পারলে সবাইকে, বা যে যে বিশেষ বিশেষ যোগগুলো বললাম, তারা রক্তদান করুন। রক্তদানে মঙ্গলের অশুভ প্রভাব কাটে। আরও একটি বিশেষ প্রতিবিধান, সেটা হলো শ্মশান বন্ধু হন। আপনার আত্মীয় হোক, পাড়া প্রতিবেশী হোক, নিকট হোক, কেউ যদি শ্মশানে যাওয়ার মতন অবস্থা হয়, পরিস্থিতি তৈরি করে, হলো কেউ মারা গেল, তার সঙ্গে শ্মশান বন্ধু হন, শ্মশান যাত্রী হন, বা পারলে শ্মশান থেকে ঘুরে আসুন। কারুর যদি কোনো রকম কোনো সহযোগিতা দরকার পড়ে, তাকে সহযোগিতা করুন। হসপিটালে পারলে চলে যান, সেখানে যার যেমন সহায়তা, যেটুকু আপনি পারলেন, কাউকে যদি কোনো ইনফরমেশনও দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফিরে আসবে। রক্তদান জীবন দান। শ্মশান বন্ধু সবচেয়ে বড় বন্ধু। এবং হসপিটালে যারা অসুস্থ হয়ে আছে, তাদের পাশে গিয়ে বা তাদের পরিবার পরিজনকে গিয়ে যদি একটু সাহায্য করতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে, অত্যন্ত ভালো হবে সেটা। আপনার কোনো প্রতিবেশী, আপনার কোনো পরিজন অসুস্থ, তার সঙ্গে একটু দেখা করে আসুন, তার মনে একটু সাহস দিয়ে আসুন, আপনার মনের সাহস দ্বিগুণভাবে বাড়বে। অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার যাচ্ছে, ফোন করে যোগাযোগ করতে পারেন। এবং 2 থেকে 6 তারিখ আমাকে শিলিগুড়িতে পাবেন, ঠিকানা স্ক্রলে যাচ্ছে। কলকাতায় বাকি সময়টা আমাকে পাবেন ফরিয়াপুকুর টকিশো হাউস সিনেমা হলের নিচে, চেম্বার জুপিটার। সবাই ভালো থাকবেন। এই যে সময়টা একই সাথে শুভ অশুভ যোগ উভয়ই চলছে। শুভ যোগের অনুষ্ঠান আমি আগেই করেছি, আপনারা একটু দেখে নেবেন। 6 তারিখ থেকে ভদ্রাযোগ তৈরি হচ্ছে, যেটা অত্যন্ত শুভ যোগ। এটাই আমি বলবো যে শুভ অশুভ সব নিয়েই কিন্তু আমাদের জীবন চলতে থাকে, সব কিছু নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। শুভ প্রভাব কিভাবে বেশি পাওয়া যাবে তাও আমি বলে দিয়েছি, অশুভ প্রভাব কিভাবে কাটাতে হয় সেটাও আমি বললাম। যদি মেনে চলেন, নিশ্চয়ই উপকার পাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।